হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা একটু ভয় পেয়ে গেলেন না? সকাল সকাল পাম্পের ভিডিও আপনাদেরকে প্রথমে দেখালাম, কারণ হচ্ছে সকালে তেলের একটু শর্ট হয়ে গেছিল, যার জন্য আসলে পাম্পে গেছিলাম আগে তেল নেয়ার জন্য। আমার তেল সবসময় থাকে বাইকে, কিন্তু ওই দিন খেয়াল ছিল না, যার জন্য আসলে ঠেলতে তো হয় নাই, চালাইয়াই আসছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি ভিন্নধর্মী একটা খেলায়। ভিন্নধর্মী কেন বললাম? কারণটা হচ্ছে, সবসময় আপনারা দেখেন যে আমি আমার ফুল টিম নিয়ে যাই, যার আসলে পার্সোনাল একটা সেটআপ থাকে, সেই সেটআপে আসলে সবাই খেলতে যায়। ওই সেটআপটা ছাড়া কেউ যায় না। তো আমিও সচরাচর, মানে আপনারা সবসময় দেখেন যে আমি আমার ফুল টিম নিয়ে যাই বা আমি আমার সেটআপ নিয়ে যে কোনো জায়গায় খেলতে যাই। তো আজকে আমি আর আমার যে ভাইস্তা বলদ হৃদয় আমি যারে বলি, আপনারা আবার বললেন না, আপনারা বললে আবার রাগ করবে সে, আমি বললে রাগ করবে না, কারণ আমি তো বড় কাকা, এই কারণে। তো যাই হোক, আমার এই বলদ বাইস্তাকে নিয়েই আসলে রাস্তায় একটা ব্রেক দিই, মাঝ রাস্তায়। আর কোথায় যাচ্ছি সেটা বলতেছি। যাচ্ছি হচ্ছে সোনারগাঁ জাদুঘরের সামনে যেই শেখ রাসেল মিনি ক্রিকেট স্টেডিয়ামটা আছে, ওই মাঠেই যাব। ওই মাঠে হচ্ছে খেলা। তো বলতে বলতে ওকে নিয়ে আসলে চলে আসছি। মোটামুটি 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগছে। যদিও এত সময় লাগতো না, রাস্তায় একটু জ্যাম ছিল, যার জন্য সময়টা লাগছে। তো জাদুঘরের সামনে বেশিক্ষণ দেরি করি নাই, কারণটা হচ্ছে খেলা আবার মানে নির্দিষ্ট টাইমের মধ্যে শুরু হয়ে যাবে, যার জন্য আর জাদুঘরের ভিতরে আমি আর হৃদয় প্রবেশ করি নাই। আমরা সামনে থেকে একটু ঘুরে চলে আসছি। মাঠে যেই দেখি একটা মিলন মেলার মতো, মানে সকল বড় ভাইরা আসলে বসে আছে। আর এই খেলাটা আমি ভিন্নধর্মী খেলা কেন বললাম, সবসময় আপনারা দেখেন যে একটা কম্পিটিটিভ ম্যাচ হয় বা চ্যালেঞ্জিং ম্যাচ হয়। এই ম্যাচটা আসলে ছিল ঢাকা বারের আইনজীবীদের সাথে নারায়ণগঞ্জ বারের আইনজীবীদের খেলা। আর আমাদের ক্যাপ্টেন ছিল শ্রদ্ধেয় বড় ভাই মুক্তাদির আহমেদ কাজল ভাই, ঢাকা বারের অ্যাডভোকেট। আর অপোজিটে ছিল হচ্ছে আঞ্জুম ভাই অ্যাডভোকেট। মানে যেহেতু নারায়ণগঞ্জ বারের সাথে খেলাই হচ্ছে আমার বোলিং ভিডিও, আমি ফার্স্ট ওভারে আসি। 3 ওভারে আমি মূলত একটা ছয়ই খাইছিলাম, যদিও এই ভাইয়ের হাতেই খাইছিলাম ছয়টা। ওই ভিডিওটা আসলে নাই এখানে। তো মানে সবাই আসলে এত ভাল লাগছে টাইমটা কাটাইয়া, সবার সাথে দেখা হয়েছে। যেহেতু আমরা সচরাচর নারায়ণগঞ্জ কোর্টে যাইতে পারি না, টুকটাক খেলাধুলার মাঝখানেই সবার সাথে দেখা হয়। আর খেলায় ওইরকম টাইম দিতে পারে না কেউ। আমি সচরাচর দেখা যায় বাহিরে আমার টিমের সাথে খেলতে জায়গা এদিক সেদিক। আমাদের ঢাকা বারের যে নির্দিষ্ট কিছু খেলা আছে, ওগুলো আমি রেগুলার অ্যাটেন্ড করতে পারি না। তো সব মিলিয়ে যে মানে অনেক বেশি ভাল লাগছে। সব বড় ভাইরা উপস্থিত ছিল, অনেক বেশি ভালো লাগছে। আর এই যে রিফাত ভাইকে দেখতেছেন আপনারা, এটাই হচ্ছে আঞ্জুম ভাই, নারায়ণগঞ্জ বারের অ্যাডভোকেট, আমাদের বড় ভাই। ওনার আসলে পার্সোনালিটি বলে শেষ করা যাবে না। খুব সুন্দর এবং অসম্ভব ভালো একজন মনের মানুষ। সবকিছু আসলে খুব সুন্দরভাবে মেনটেন করে। তো সব মিলিয়ে আমরা যখন আসলে ব্যাটিং এ নামি, কাজল ভাই আসে ব্যাটিং এ। কাজল ভাই এক সময় খুবই ভালো খেলতো, এখন হয়তো বা আপনারা ব্যাটে বলে মিলে না, দেখতেছেন না। তো এই কুদরত ভাই একজন সিনিয়র ক্রিকেটার, খুব সুন্দর ক্রিকেট খেলে কুদরত ভাই। বয়সের সাথে সাথে তার খেলাটা এখনো যদিও কিছুটা হাতে আছে, পুরোপুরি যায় নাই। কাজল ভাইও খুব ভালো খেলে মাশাল্লাহ। তো সব মিলিয়ে বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব সবার সাথে মিলিয়ে আসলে খেলতে গেছিলাম। অসম্ভব ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে। সবাই মানে আন্তরিকতা দেখে তো আর। আর তারা আঞ্জুম ভাইকে কেন বললাম, এই ঠাডা পড়া রোদের মধ্যে আঞ্জুম ভাই চেয়ার টেবিল অ্যারেঞ্জ করাইছে সবকিছু, তারপর খাবার দাবার অ্যারেঞ্জ করানো হয়েছে। তারপর আমি এই সিনিয়র আপুটাকে আমি অ্যাকচুয়ালি আসলে পার্সোনালি তাকে চিনি না। আমি যতটুকু শুনছি যে আপু নাকি নারায়ণগঞ্জ বারের মনে হয় কমিটির কোনো একটা মেম্বার হবে, ক্রীড়া সম্পাদক অথবা, আমি আসলে শিওর না। তবে আপু অনেক সহযোগিতা করছে, আমাদের জন্য রান্না বান্না করে আনছে। তো যাই হোক, অসম্ভব সুন্দর আরো একটি দিন কাটাইলাম আমি। সবাই আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।